গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পথচারীরা প্রথমে শনিরাখড়ার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান নুসরাত জাহান ঝুমাকে। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, সোমবার বেলা ১২টার দিকে কলেজ থেকে ফেরার পথে দ্রুতগতির লেগুনা থেকে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। শনিরাখড়া ব্রিজের পাশেই ওখানে অক্সিজেন দিয়ে রাখছে, ডাক্তাররা ছিল, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছিল, খুব জ্ঞান ছিল না, নাক দিয়ে মুখ দিয়ে সমানে রক্ত বেড়াইতেছিল। প্রতিদিন লাশের পর লাশ, একের পর এক। আজকে জুমা, 2 দিন আগে রোজিনা, এরপরে রাজীব, একের পর এক এই যে মৃত্যুর মিছিল, এটা যেন কোনোভাবেই আর না চলে। নিহত ঝুমা ইডেন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বহেড়চর এলাকায়। ২৮ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিন লাইন বাসের চাপায় পা হারান রাসেল সরকার নামের এক গাড়ি চালক। এছাড়া গত ২০ এপ্রিল বিআরটিসি বাসের চাপায় ডান পা হারানো গৃহকর্মী রোজিনা বেগমের মৃত্যু হয়। এর আগে ৩রা এপ্রিল কারওয়ান বাজারে 2 বাসের চাপায় ডান হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীবের মৃত্যু হয়। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।